নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। অনেকদিন পর আবারও রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাচ্ছি বাসন্তী পোলাও, যেটা হবে মাইক্রোওয়েভ ওভেনে। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপি শুরু করে ফেলি। বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ বাসমতি রাইস। যে কাপের মাপে আমি চাল নিচ্ছি, এই কাপেরই মাপে আমি জলটা ইউজ করব। তো তাহলে জলের আন্দাজটা একদম ঠিকঠাক হবে। এবার আমি চালটিকে ভালো করে ধুয়ে নেব। চালগুলি ধোয়া হয়ে গেছে। এবার চালগুলিকে আমি ভিজিয়ে রাখবো। আমি এখানে ঈষদুষ্ণ গরম জল ইউজ করছি। তো একটু গরম জলে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এখন চালটিকে আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। 30 মিনিট পর এবার আমি চালগুলিকে জল ঝরিয়ে নেব। শুধুমাত্র বাসন্তী পোলাও নয়, এমনি ভাত রান্নার ক্ষেত্রেও যদি এভাবে চালটা ভিজিয়ে রাখেন, তাহলে ভাতটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এবার আমি জলটা ঝরিয়ে নেব। চাল থেকে জলটা যতটা সম্ভব ঝরিয়ে নেওয়া হয়েছে। এখন এগুলিকে আমি একটা প্লেটে একটুখানি ড্রাই হতে দেব। তো প্লেটের ওপরে আমি একটা পেপার টাওয়েল বিছিয়ে দিলাম। আপনাদের না থাকলে নাও দিতে পারেন। এখন শীতকাল, খুব তাড়াতাড়ি চালটা ড্রাই হয়ে যাবে। তো এইভাবে সুন্দর করে যদি বিছিয়ে দেওয়া হয় চালগুলিকে, তাহলে খুব তাড়াতাড়ি চালগুলি ড্রাই হয়ে যায়। ভেজা অবস্থায় যদি রান্নাটা করা হয়, তাহলে কিন্তু সব চালগুলো ভেঙে যেতে পারে। তো তার জন্য একটু ড্রাই করে নিতে হবে। এপাশে আমি একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি। আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন। ঘিটাকে আমি এখন গরম করে নিচ্ছি। আমার মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে 900 ওয়াটের। তো আমি ফুল পাওয়ারে দিচ্ছি 2 মিনিট। মাইক্রোওয়েভ ওভেনে রান্না করলে যেমন টাইমটা অনেকটা সেভ হয়, তেমনি অনেক কম তেল মশলাতেও রান্না হয়ে যায়। যেমন এখানে আমি মাত্র 1/2 টেবিল চামচ ঘি ইউজ করেছি। এতেই পুরো রান্নাটা হয়ে যাবে। ঘি গরম হয়ে গেছে। এবার আমি বাটিটিকে বের করে নিচ্ছি। এখন আমি এই গরম ঘিয়ের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। এর মধ্যে আমি 4টে ছোটো এলাচ নিয়েছি, কয়েকটা লবঙ্গ নিয়েছি, আর একটু দারচিনি নিয়েছি। আর এলাচগুলোকে আমি কিন্তু ফাটিয়ে দিয়েছি। যদি ফাটিয়ে না দেন তাহলে কিন্তু ফুটতে পারে ভেতরে। তো একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামগুলিকে খুব ভালো করে আমি ঘিয়ের সাথে মাখিয়ে নেব, যাতে ওপরে একটা কোটিং হয়ে যায়। বাদামগুলিকে এইভাবে একটু ছড়িয়ে দিলে বাদামগুলো খুব ভালো ভাজা হয়। বাটিটিকে আমি এখন মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। ফুল পাওয়ারে 1 মিনিট আমি বাদামগুলিকে মাইক্রোওয়েভ করে নেব। আমি এখানে শুধুমাত্র গোটা গরম মশলা ইউজ করেছি। আপনারা চাইলে এর মধ্যে একটা তেজপাতাও ইউজ করতে পারেন। বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন বের করে নিচ্ছি। দেখুন, বাদামগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। এখন আমি এর মধ্যে জল ঝরিয়ে রাখা চালগুলি দিয়ে দেব। চালগুলো বেশ ভালোই ড্রাই হয়ে গেছে। এইভাবে আপনারাও একটু চালটা ড্রাই করে নেবেন, দেখবেন ভাত একদম ভাঙবে না। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ, আর দেব গ্রেট করে রাখা আদা। তবে আমি আদাটা এইভাবে দেব না, আমি আদাটার একটু নিগড়ে রসটা শুধুমাত্র দেব। এতে আদার ফ্লেভারটা আসবে, কিন্তু মুখে লাগবে না। এখন আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার আমি সব কিছুকে খুব ভালো করে হাতে করে মাখিয়ে নেব। হালকা হাতে মাখতে হবে, যাতে চালগুলো ভেঙে না যায়। খুব প্রেসার দিলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। খুব সুন্দর করে চালটা মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। এই কাপের মাপেই আমি চাল নিয়েছিলাম, এই কাপের মাপেই আমি জল দেব। আর আমি 2 কাপ চাল নিয়েছিলাম, তো তার জন্য আমি এখন 4 কাপ জল দেব। আমি জলটা ইউজ করছি ঈষদুষ্ণ গরম জল। মাইক্রোওয়েভ ওভেনে যে কোনো রান্নাই করুন, জলটা ঈষদুষ্ণ গরম ইউজ করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়।
এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সুগার। পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, বাসন্তী পোলাও বিশেষ করে। তো আপনারা পোলাও যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম অনুযায়ী সুগারটা দেবেন। এখন আমি খুব ভালো করে সুগারটাকে জলের মধ্যে মিশিয়ে নিয়েছি। তো এবার বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। আমি হাই পাওয়ারে টাইম সেট করছি 10 মিনিটের জন্য প্রথমে। আমি ঢাকা না লাগিয়ে রাইসটা বানাচ্ছি, আপনারা চাইলে ঢাকা ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন যেন এয়ার টাইট না হয়ে যায়। মাইক্রোওয়েভ ওভেনে যে কোনো রাইস বানানোর ক্ষেত্রে জলের পরিমাণটা খুবই জরুরি। জলের পরিমাণ যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে রাইসটা একদমই ভালো হয় না, হয় ড্রাই হয়ে যায় আর না হলে খুবই নরম হয়ে যায়। 10 মিনিট পর আমি বাটিটিকে একবার বের করে নিলাম, কারণ দেখতেই পাচ্ছেন এক জায়গায় সব বাদাম কিশমিশ জড়ো হয়ে গেছে। তো এবার এইভাবে আমি ভাতটাকে সুন্দর করে চামচ দিয়ে ওপর নিচ করে দেব। জল একদম ঠিকঠাক রয়েছে, আর এইভাবে একটুখানি ওপর নিচ করে দিলে সব রাইসগুলো সমানভাবে সেদ্ধ হয়। আর অবশ্যই দেখে নেবেন যেন বাটির গায়ে কোনো রাইস না লেগে থাকে, এইভাবে নামিয়ে দেবেন, না হলে সেই রাইসগুলো ড্রাই হয়ে যায়। বাটিটিকে আমি আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিলাম। আর এখন আমি টাইম সেট করছি হাই পাওয়ারে 6 মিনিট। এই 6 মিনিট আমি টাইম সেট করে দিলাম। বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাসন্তী পোলাও হয়েই এসছে, তবে আমি এখনই বাটিটিকে বের করব না। আমি 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর বের করব। 7 মিনিট পর আমি এখন বাটিটিকে বের করে নিচ্ছি। একটু আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ভাতটা কীরকম হয়েছে। প্রত্যেকটি ভাত কিন্তু গোটা রয়েছে, একটি ভাতও ভেঙে যায়নি, আর একদম পুরো ঝরঝরে হয়েছে। আমি এখন এটা সার্ভ করে দিচ্ছি। যে কোনো নিরামিষ দিনে এভাবে বাসন্তী পোলাও বানিয়ে নিলে এর সাথে একটুখানি আলুর দম বা একটু পনিরের তরকারি করে নিলেই কিন্তু হয়ে যায়। আপনাদের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একবার অন্তত বানান, আর বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রান্নাটি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।